দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা একটি বাজারে অবস্থান করছি, যে বাজারে স্থানীয় হাঁস, মুরগ, কবুতর সহ বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। সে বাজার থেকে আপনাদেরকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই বাজারে কী কী পাওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, আমরা যে বাজারে অবস্থান করছি, এই দেখুন যত স্থানীয় মানুষ আছেন তারা বাড়িতে হাঁস মুরগ পালন করেন এবং সপ্তাহে 2 দিন এই বাজারে, এই হাটে তারা হাঁস মুরগ নিয়ে আসেন বিক্রি করার জন্যে। এবং এই বাজারে বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা আসেন, শৌখিন কাস্টমার যারা, তারা এই বাজার থেকে হাঁস, মুরগ, কবুতর সহ শাকসবজি কিনে নিয়ে যান। বিভিন্ন দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসেন এই বাজারে। আপনার গড়তে মানে নিজের ঘরের এগুলি তো সবসময় এরকম পালন করে নিয়ে আসেন? জি, সবসময় পালন করে নিয়ে আসে, ফালিয়া লই আসে। আজকে কয়টা মুরগ নিয়ে আসছেন? আজকে 3টা লই আইছি। মানে সবসময় এরকমই আপনারা নিয়ে আসেন এই বাজারে? জি জি। দর্শক, এই দেখুন তারা ঘরে পালন করেন এইগুলি হাঁস, মুরগ, এবং সপ্তাহে 2 দিন এই হাট বসে এখানে, এই শনিবার এবং মঙ্গলবার। আর এই বাজারে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা আসেন, এসে এই যে হাঁস, মুরগ এগুলি তারা কিনে নিয়ে যান। এই হচ্ছে চীনা হাঁস। এই দেখুন, আপনি কি বাসা থেকে নিয়ে আসছেন, আপনার বাড়ি থেকে? জি, বাড়ি থেকে। এই হাঁসের নাম কি? এটা হাঁসের নাম হইল চীনা হাঁস। চীনা হাঁস। জি। দর্শক, এই দেখুন এই বাজারে সবচেয়ে বেশি স্থানীয় হাঁস, মুরগ, কবুতর পাওয়া যায় এই বাজারে সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। এবং কাস্টমাররাও আসেন, শৌখিন কাস্টমার যারা, তারা এই বাজারে কিনতে আসেন এই হাঁস, মুরগ। কোথা থেকে আসছেন? আমি বিয়ানীবাজার থেকে এসেছি। বিয়ানীবাজার থেকে কি কিনবেন আজকে? আমি আইছি বিশেষ করে আপনার কবুতর, চীনা আসর বাচ্চা ওগুলো লাগে, তবে কিনছি 7 দিন ধরে। যদি একটু দেখান কি কি কিনলেন আজকে? আমার কারো তোয়া আছে, আমি লইছি আপনার আসর বাচ্চা 4টা। এখন আবার দরদাম করি আর দেখি কিতা লওয়া যায়। এটা তো মানে শখ করে আপনি আসছেন? জিও, শখ করিয়া। তো আগে কি এর আগেও আসছিলেন? জিও, এর আগে একবার আইছি, আইয়া আপনার কবুতর নিছি, মুরগ নিছি। আজকে কত টাকার হাঁস মুরগ কিনলেন আপনি? আনুমানিক 3-4 হাজার টাকার লইম আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই দেখুন বাড়িতে যারা হাঁস, মুরগ, কবুতর পালন করেন তারা এই বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য। এই দেখুন, এবং এই হাটটি মাত্র 3 থেকে 4 ঘন্টা, সকাল 9টা থেকে আরম্ভ করে 1টা-2টা পর্যন্ত এই হাটটি চলে এবং স্থানীয় হাঁস, মুরগ এখানে পাওয়া যায়। আপনি কি নিয়ে আসছেন আজকে? চীনা হাঁস নিয়ে আইছি। চীনা? জি। এটা কতদিন পালন করলেন এইগুলো? ভাই 2 বছর বালছি। 2 বছর বালছি আমি। এভাবে সবসময় মানে বালি আমি এবং বিক্রিও করেন? জি। দর্শক, এই দেখুন এত সুন্দর চীনা হাঁস। এই হাঁসগুলি তিনি 2 বছর পালন করছেন। লালন পালন করার পর আজকে তিনি এইগুলি বিক্রি করতে আসছেন। তো একটি হাঁসের দাম কত? এক হাঁসের দাম আছে 1400 আছে, 1500 আছে। হয়। দর্শক, এই যে হাঁসগুলি দেখছেন আপনারা, তিনি প্রতি হাঁসের দাম চাচ্ছেন 1500 টাকা। মানে 1500 টাকা না কম হলে বিক্রি করবেন? জি না, 1500 না হলে বেচা যায় না। আমরা তো দর্শক, একদম ফিক্সড দাম হচ্ছে 1500 টাকা একটি হাঁসের দাম। এই দেখুন চীনা হাঁস। আমরা দেখাচ্ছি আপনাদের। রাজহাঁস, চীনা হাঁস, কবুতর, মুরগ
মানে সব স্থানীয় এখানে যারা নিয়ে আসছেন স্থানীয় হাঁস মুরগ এই বাজারে খুব বেশি পাওয়া যায় এবং সপ্তাহে 2 দিন এখানে হাট বসে। স্থানীয় হাট এবং স্থানীয় যারা হাঁস মুরগ পালন করেন তারা এই বাজারে বিক্রি করেন। আপনার কি বাড়ি থেকে নিয়ে আসছেন বিক্রি করার জন্য? দর্শক এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আর বাজারটির নাম হচ্ছে শালটিকুর বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে এবং এই হাটে পাওয়া যায় স্থানীয় হাঁস মুরগ কবুতর এগুলি পাওয়া যায় এই বাজারে। এবং কাস্টমার যারা তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এগুলি কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসেন এই বাজারে শুধু এই স্থানীয় হাঁস মুরগ কেনার জন্য। এই দেখুন অসংখ্য হাঁস মুরগ রয়েছে এই বাজারে, স্থানীয় হাঁস মুরগ। দর্শক আমরা সবসময় 24 ভয়েসের মাধ্যমে এরকম ব্যতিক্রম প্রতিবেদন করি, হাট বাজার নিয়ে প্রতিবেদন করি, পুরাতন বাড়িঘর নিয়ে প্রতিবেদন করি, বিভিন্ন বিষয়ে আমরা আপনাদেরকে সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি আমরা এবং বিভিন্ন অজানা তথ্য আমরা জানানোর চেষ্টা করি 24 ভয়েসের মাধ্যমে। তাই আজকে আমরা যেখানে শুধুমাত্র স্থানীয় হাঁস মুরগ পাওয়া যায় সেই বাজারে আমরা অবস্থান করছি। এই বাজারটির নাম হচ্ছে শালটিকুর বাজার। আপনি কয়টা মুরগ নিয়ে আসছেন আজকে বাড়ি থেকে? বাচ্চা কি 10টা আনছি, 10টা বিক্রি করলেন কয়টা? বেশি নিয়েছি 60টা। একটু দেখান এইগুলি, হ্যাঁ এগুলি একটু দেখান, কত বিক্রি করবেন এগুলি? এগুলি 2000 টাকা। কয়টা এখানে? 3টা। সবসময় এই বাজারে নিয়ে আসেন? সব সময় আমি ব্যবসা করি, বাড়ি থেকে নিয়ে বাচ্চা কি আনি। এইটার বয়স কত? কতদিন লালন পালন করলেন এগুলি? এটা তো লালন পালন মানে এটা বছর দিন হয়ে গেছে, 6 মাস হয়েছে। কলা আছে, দাগে আছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক এই যে দেখুন তারা হাঁস মুরগ পালন করে যখন বিক্রি করার উপযুক্ত হয়ে যায় তখন তারা এই বাজারে তারা বিক্রি করেন এবং সবাই এখানে স্থানীয় মানুষ সবাই এখানে তারা বাড়িতে এগুলি লালন পালন করেন। এরপর যখন বিক্রি করার মতো সময় আসে তখন তারা বিক্রি করেন। এই দেখুন রাজহাঁস এগুলি বিক্রি করার জন্য নিয়ে আসছেন, সব বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এবং এই দেখুন রয়েছে কবুতর, স্থানীয় কবুতর এগুলি রয়েছে, এই দেখুন। এবং এইগুলি বিক্রি করা হয়ে গেছে, যারা কিনছেন এইখানে রেখেছেন এবং সব স্থানীয় যারা কাস্টমার আসেন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে আসেন, এসে এই যে স্থানীয় হাঁস মুরগ কবুতর শাক সবজি এগুলি কিনে নিয়ে যান। ঐতিহ্যবাহী একটি বাজার শালটিকুর বাজার এবং পুরুষ মহিলা কাস্টমার এখানে রয়েছেন। আপনি কি কিনছেন? কি কিনলেন আজকে? কবুতর। কবুতর কয়টা কিনলেন? 1 জোড়া। কত দিয়ে? 550। 550। জি, একটু দেখানো যাবে কবুতর? এই দেখুন দর্শক এই দুটি কবুতর বিক্রি হলো এই মাত্র 550 টাকা। একজন ভদ্র মহিলা কিনলেন এই দুইটি কবুতর, স্থানীয় কবুতর। বেশ জমজমাট একটি বাজার, অবাক হওয়ার মতো যে এখানে প্রতিটি বিক্রেতা হচ্ছেন এখানে লোকাল। এই দেখুন এগুলি লোকাল হাঁস এবং কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে আসেন তারা এই বাজারে হাঁস মুরগ কবুতর কেনার জন্য। আপনি কি এখন বিক্রি করলেন? কত বিক্রি করলেন? 4টা বেশি 2400 টেফিয়াস। ও তারা এরা কাস্টমার আপনারা কিনে নিয়ে কোথায় যাবেন? গোয়েনঘাট বিভিন্ন বাজারে বিক্রি করবেন? নিজে খামার করবো, খামার। দর্শক এই দুইটি হাঁস কার?
আপনার যে এই দুটি হাঁস দেখছি এগুলি দর্শক, আমরা এই দুটি হাঁস দেখছি এখানে, রাজহাঁস। এগুলি বয়স কত এবং কতদিন তিনি লালন পালন করছেন আমরা জানবো। এবং এরকম অনেক হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে, চীনা হাঁস রয়েছে এবং বিভিন্ন জাতের কবুতর রয়েছে। এটি দর্শক, এই দেখছেন একটি সুন্দর চীনা হাঁস যিনি বিক্রি করতে আসছেন, আমরা তার সাথে একটু কথা বলছি। এটি কতদিন আপনি লালন পালন করলেন? এটা 6 মাস লালন পালন করেছে। কত বিক্রি করবেন আজকে? এটা 1500, 1600। দাম কত চাচ্ছেন? 1800। 1500 বিক্রি করবেন, এর কমে বিক্রি করবেন না। দর্শক, এই যে হাঁসটি দেখছেন সেটি 6 মাস তিনি লালন পালন করলেন এবং আজকে তিনি এটি বিক্রি করার জন্য এই শালটিকুর বাজারে নিয়ে আসছেন। এরকম তারা সবাই এখানে যারা বিক্রি করতে আসছেন সবাই তারা এরকম লালন পালন করেন এবং এই বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্যে। আর কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে এখানে, শৌখিন কাস্টমার যারা এখানে কেনার জন্য আসেন। তো এই হাঁসটি এখন বিক্রি হবে 1500 টাকা। তিনি 1800 টাকা দাম চাচ্ছেন, বিক্রি হবে 1500 টাকা। এই দেখুন একটি মুরগ, স্থানীয় মুরগ। তুমি বাসা থেকে নিয়ে আসছো, বিক্রি করবা কত? কত বিক্রি করবে? আমি 1000 টাকা আমি বলতেছি, আর তারা 800 টাকা বলতেছে। জি না, বেশি না, 800 টাকা দাম হয়। 800 টাকা দাম, আপনি 1000 টাকা চাচ্ছেন? জি জি। দর্শক, এই মুরগটা তিনি চাচ্ছেন 1000 টাকা, কিন্তু দাম হয়েছে 800 টাকা। তিনি বিক্রি করেন নাই, হয়তো বা একটু বেশি পেলে বিক্রি করবেন। এরকম অনেকেই হাঁস মুরগ বাড়ি থেকে নিয়ে আসছেন এই বাজারে বিক্রি করার জন্যে। আপনি বাজারে কেন আসছেন? আমি বাজারে আইছি ওগুনটা বেচতাম করি। দর্শক, এই যে ভদ্র মহিলা দেখছেন তিনি এই দুটি হাঁস বিক্রি করার জন্য এই বাজারে আসছেন। কত দাম চাচ্ছেন আপনি? আমি দাম চাইছি 3000। দাম হয়েছে 2200। কত হইলে বিক্রি করবেন? আমি 2500 হইলে বিক্রি করিলাম। দর্শক, এই দুটি হাঁস অলরেডি 2200 টাকা দাম হয়েছে, কিন্তু তিনি 2500 টাকা হলে বিক্রি করবেন এই দুটি চীনা হাঁস। এবং অত্যন্ত স্বাস্থ্যবান দুটি হাঁস এবং নিয়ে আসছেন যিনি স্থানীয় মহিলা। এরকম মহিলা পুরুষ সবাই এই বাজারে বিক্রি করার জন্য আসেন এবং কাস্টমার যারা মহিলা পুরুষ সবাই বিভিন্ন জায়গা থেকে আসেন এখানে হাঁস মুরগ কেনার জন্য। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখছি এই বাজারে আর কি কি পাওয়া যায়। আমরা একটু বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা বাজারে হাঁটছি, এখন আমরা চেষ্টা করব এ বাজারে যেখানে শাকসবজি পাওয়া যায়, শাকসবজি যেখানে পাওয়া যায় আমরা সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে কী ধরনের শাকসবজি পাওয়া যায়, স্থানীয় শাকসবজি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় 24 ভয়েসের মাধ্যমে এরকম ব্যতিক্রম প্রতিবেদন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শালটিকুর বাজারে আসছি এবং এই বাজারে কি কি পাওয়া যায়। সপ্তাহে 2 দিন এই হাটটি বসে, শনিবার এবং মঙ্গলবার, এবং শনিবার এবং মঙ্গলবার এই হাটে কি কি পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন আপনাদেরকে সবজি বাজার যেটি সেটি দেখানোর চেষ্টা করছি, কি কি ধরনের স্থানীয় শাকসবজি পাওয়া যায়। অনেক বড় একটি বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার, শালটিকুর বাজার। বাজারের বয়স প্রায় কেউ কেউ বলেছেন 150 বছর, কেউ কেউ বলেছেন
200 বছর, তবে বাজারটি বেশ পুরাতন। সে বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সবজি পাওয়া যায়, স্থানীয় শাকসবজি যেখানে পাওয়া যায় সেই বাজারটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা দেখছি আজকে সবজির বাজারটি বেশ জমে উঠেছে, স্থানীয় শাক সবজি। এই দেখুন জমজমাট সবজির বাজার। এই দেখুন শাকসবজি, সব লোকাল শাকসবজি। মিষ্টি কুমড়া রয়েছে এখানে। দর্শক, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। এই দেখুন এত বড় বড় পানিলাউ, এত বড় পানিলাউ, এবং সব লোকাল। এটা কি আপনার ক্ষেতের লাউ? ক্ষেতের? জি ক্ষেতের লাউ। তো আজকে এই যে কপির কেজি কত আজকে? আজকে কবির কেজি 5 টাকা চলতেছে। 5 টাকা। জি। পাতাকপি ফুলকপি? ফুলকপি 25 টাকা কেজি। টমেটো? টমেটো 15 টাকা। দর্শক, আমরা যে দেখছি পাতাকপি 5 টাকা কেজি বিক্রি করছেন, ফুলকপি বিক্রি করছেন 20 টাকা 25 টাকা, আর টমেটো বিক্রি করছেন মাত্র 15 টাকা কেজি। এবং লোকাল টমেটো দেখুন আপনারা, কত সুন্দর টমেটো, কত সুন্দর টমেটো। আর উড়ি কত বিক্রি করছেন? আর এই যে সিম উড়ি যেটাকে বলা হয় 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব লোকাল। এখানে যত শাকসবজি দেখছেন সব লোকাল শাকসবজি। আর সবচেয়ে বেশি এই বাজারে দেখা যাচ্ছে আজকে টমেটো। টমেটোর দাম অনেক কম দেখছি আমরা, এবং ফ্রেশ টমেটো এই বাজারে। আমরা দেখছি বড়ই কত কেজি বিক্রি করছেন? বড়ই 40, 30, টমেটো 20, পেঁপে আছে 50 টাকা পিস। দর্শক, বড়ই বিভিন্ন ধরনের আছে, 40 টাকা 30 টাকা কেজি। এই দেখুন স্থানীয় বড়ই। আপনি কি আপনার বাড়ি থেকে নিয়ে আসছেন এগুলি? জি না, কত টাকা করে কেজি কিনলেন? 35 কেজি। আপনি নিয়ে কি করবেন এগুলি? জিও তো বেচতাম, বেশি আর ফুরতা উতারে খাইতা, শুকাইবেন? শুকাইয়া খাবাই, ওলা খাসাও খাবাই। দর্শক, এই দেখুন বড়ইগুলি কিনা হয়েছে। কত কেজি কিনলেন আজকে? আজকে কেজি 2 বস্তা 60 কেজি। 60 কেজি কিনছেন? জিও। দর্শক, যারা কিনলেন তিনি এগুলি শুকাবেন, শুকিয়ে অনেক দামে বিক্রি করবেন তারা। তবে 35 টাকা কেজি করে কিনছেন আজকে এই বড়ইগুলি। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি সবজি। এটির নাম কি? এই দেখুন একটি শালগম, বিলাতি শালগম। কত করে বিক্রি করছেন? বিক্রি করছি 40 টাকা। 40 টাকা। এটা সব লোকাল? যেটা লোকাল। খুব সুন্দর, বিটরুটের মতো একটি সবজি। দেখুন বিলাতি 40 টাকা কেজি, খুব সুন্দর। তো আপনারা যারা লোকাল শাকসবজি কিনতে চান এবং একত্রে অনেক ধরনের সবজি পাওয়া যায় যে বাজারে, সেটি হচ্ছে শালুটিকর বাজার। প্রতি শনিবার এবং মঙ্গলবারে জমজমাট একটি হাট বসে এখানে। তো সেখানে আপনারা যদি আসেন তাহলে আপনাদের পছন্দ মতো শাকসবজি কিনতে পারবেন। সব লোকাল শাকসবজি এখানে, এবং বিরাট বড় একটি হাট। এই দেখুন শুধু সবজির হাটটি অনেক বড়। এবং যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন আরেক ধরনের টমেটো। আমরা এটি টমেটোর দামটি জেনে নিব। টমেটো কত করে বিক্রি করছো? এই টমেটোটা 20 টাকা। দেখুন এত সুন্দর একটি টমেটো, ঠিক আপেলের মতো। এ দেখুন কত করে বিক্রি করছো টমেটো? জি 20 টাকা বেচছি। মাত্র 20 টাকা। শসা? শসা 25 টাকা 30 টাকা। দর্শক, কি বলবো, দেখুন যে শসা আমরা সিলেটে দেখছি 40 টাকা 50 টাকা করে, এখানে 30 টাকা 25 টাকা শসার কেজি। এবং এই যে টমেটোটা, এই টমেটোটা খুব সুন্দর আপেলের মতো টমেটো। সিলেটে এই টমেটো রয়েছে 30 টাকা কেজি, কিন্তু এখানে 20 টাকা
15 টাকা পর্যন্ত টমেটোর কেজি রয়েছে এবং সব স্থানীয় শাকসবজি এখানে এই বাজারে। তবে সপ্তাহে 2 দিন এই হাট বসে এখানে, শনিবার এবং মঙ্গলবার। আজকে দেখছি আমরা পুরো বাজার টমেটো ভর্তি, এত টমেটো আজকে এই বাজারে দেখছি আমরা, স্থানীয় টমেটো। এই দেখুন, পুরো বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি। যারা আপনারা কিনতে চান শহর থেকে, যারা শহর থেকে এসে একদম আসা সহজ শহর থেকে, এবং লোকাল শাকসবজি আপনারা এই বাজারে আসলে পাবেন। যারা এই বাজারে ব্যবসা করছেন সবাই লোকাল শাকসবজি এখানে বিক্রি করেন। এই শাকসবজি কি সব স্থানীয়? স্থানীয় স্থানীয়। তো আজকে বেগুন কত বিক্রি করছেন? বেগুন 30 টাকা মাত্র। আর ফুলকপি? ফুলকপি 40 টাকা, টমেটো? টমেটো 20 টাকা, উরি 30 টাকা। পুরি 30 টাকা। জি দর্শক কি বলবো, দেখুন এত সুন্দর টমেটো মাত্র 20 টাকা কেজি। এত সুন্দর টমেটো কি বলবো, আপেলের মতো এক একটি টমেটো। এবং সিম উরি সিলেটি ভাষায় যেটাকে বলা হয় 30 টাকা কেজি। এবং রমজান মাসে যে জিনিসের দাম, যে সবজির দাম সবচেয়ে বেশি থাকে সেটি হচ্ছে বেগুন। বেগুন কত কত? বেগুন 30 টাকা কেজি বিক্রি হচ্ছে স্থানীয় বেগুন যেগুলি। এবং ফুলকপি কত? 40 টাকা, 30 টাকা ফুলকপি বিক্রি হচ্ছে। কি বলবো, আপনাদের বিভিন্ন সাইজের টমেটো রয়েছে এই বাজারে। আপনারা যারা কিনতে চান, যদি স্থানীয় শাকসবজি, টাটকা শাকসবজি কিনতে চান, তাহলে চলে আসুন এই বাজারে, শালুটিকুর বাজারে। সবসময় টাটকা শাকসবজি পাওয়া যায়। সপ্তাহে 2 দিন তারা এই হাটে আসেন বিক্রেতারা, এবং সবাই লোকাল, স্থানীয় সবাই। কি বলবো আপনাদের, এত সুন্দর শাকসবজি, লোকাল শাকসবজি আপনারা যারা কিনতে চান, এবং শহর থেকে আসা একদম সহজ। সিএনজি চালিত অটোরিকশাতে করে আপনারা আসতে পারবেন। মাত্র 10 টাকা ভাড়া। ভাড়া কত? 30 টাকা ভাড়া। তবে অনেক ধরনের শাকসবজি একত্রে পাবেন আপনারা। সবাই লোকাল শাকসবজি, লোকাল হাঁস, মুরগ, কবুতর, অনেক সস্তা এখানে এই বাজারে। আপনাদেরকে দেখাচ্ছি এই বাজারটি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, কপি, ফুলকপি, পাতাকপি। ফুলকপি, পাতাকপি বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা করে কেজি। পাতাকপি আজকে বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা। টমেটো কত বিক্রি করছেন? দেখুন দর্শক, এই যে স্থানীয় টমেটো, এত সুন্দর টমেটো 20 টাকা করে কেজি বিক্রি করছেন তারা। আর কাঁচামরিচ কত বিক্রি করছেন? কাঁচামরিচ 50 টাকা কেজি বিক্রি করছেন। এবং রমজান মাসে সবচেয়ে বেশি যে সবজির দাম থাকে সেটি হচ্ছে বেগুন। বেগুন কত কেজি বিক্রি করছেন? বেগুন কত? এই আরেকটি বেগুন, এটির দাম সবচেয়ে বেশি হয় রমজান মাসে, সেটি 40 টাকা কেজি বিক্রি করছেন এখানে। 30 টাকা কেজি বিক্রি করছেন। পুরো বাজারটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এত সুন্দর, এত বড় একটি বাজার, সবজি বাজার, এবং সব সবজির দাম এখানে কম। তাছাড়া সব সবজি হচ্ছে এখানে স্থানীয়। আর শৌখিন কাস্টমার যারা আছেন এই বাজারে আসেন, তারা হাঁস মুরগি কিনেন, সবজি কিনেন, বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়, সব লোকাল। যারাই আসতে চান এই বাজারে আসলে লোকাল হাঁস, মুরগ, সবজি, কবুতর, আরো অন্যান্য জিনিস এখানে পাওয়া যায়। মানে লোকাল যত শাকসবজি আছে সব এই বাজারে আসলে পাবেন আপনারা, এবং অনেক কম দাম। আজকে এখানে পাতাকপি বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা করে, এবং ফুলকপি বিক্রি হচ্ছে, কেউ বিক্রি করছেন 30 টাকা, কেউ 20 টাকা বিক্রি করছেন। আপনি কি কিনলেন আজকে? আমি কিছু বেশি। শশা কিনলেন? শশা কত করে কেজি? 20 টাকা। 20 টাকা কেজি কিনলেন শশা। তো আপনারা সব সময় এই বাজার থেকে বাজার করেন? জি, আমরা তো এই বাজারের বয়স কত হবে যদি একটু বলেন আপনি? এটা আমরা কইতে পারবো না, আমরা বছর আগে 200 বছর হবে। জি, ইলাই। তো আপনারা তো সব সময় এই বাজার থেকে বাজার করেন? জি, আমরা এখানে স্থানীয় হাঁস মুরগও পাওয়া যায়? জি, হাঁস মুরগ সব। আপনারা সব সময় এখান থেকে হাঁস মুরগ কিনেন? জি, জি। অসংখ্য ধন্যবাদ। আজকে কি কিনলেন আপনি? টমেটো কত কেজি কিনলেন? 3 কেজি। কত করে কেজি? 10 টাকা করে। 10 টাকা কেজি আপনি কিনলেন টমেটো? জি। দর্শক, আমরা দেখছি যে টমেটো যদিও সাইজে একটু ছোট, কিন্তু টমেটো তো এক ধরনের, সবই টমেটো, ছোট হোক বড় হোক। 30 টাকা 10 টাকা কেজি কিনলেন টমেটো। তো দর্শক, ঐতিহ্যবাহী একটি বাজার, শালটিকর বাজার।
আমরা যেখানে অবস্থান করছি হয় এই বাজারটি মাত্র 6 মাস হয়ে এখানে বর্ষার সময় এই বাজার এখানে থাকে না। বর্ষার সময় এখানে পানি থাকে, 10-12 ফিট পানি থাকে এখানে, 15 ফিট পানি থাকে এখানে। শুধুমাত্র এই যে শুকনো মৌসুমটা এখানে এই সবজির বাজার হয় এখানে, এবং অনেক বড় একটি বাজার, সবজি বাজার অনেক বড়। সিলেট থেকে অনেক মানুষ আসেন, অনেক কাস্টমার আসেন এখানে, বিভিন্ন জিনিস ক্রয় করতে আসেন তারা। তো বিশেষ করে এখানে যে স্থানীয় মানুষ যারা আছেন হাঁস মুরগ পালন করেন এবং প্রতি শনিবার এবং মঙ্গলবারে তারা এই বাজারে বিক্রি করতে আসেন। সবজির বাজার আপনাদেরকে দেখাচ্ছি, বিরাট বড় একটি বাজার এবং সবজির দাম একেবারেই কম। এই যে পাতাকপি দেখছেন আপনারা, 5 টাকা করে বিক্রি হচ্ছে পাতাকপি। পাইকারি পান সুপারি সবকিছু বিক্রি হচ্ছে এখানে। ঐতিহ্যবাহী একটি বাজার, বাজারের বয়স প্রায় 200 বছরের কাছাকাছি অনেকেই বলছেন, আবার অনেক বেশি, আরো বেশি বাজারের বয়স। এই দেখুন এখানে মানে পাইকারি পান বিক্রি হচ্ছে। এই পানগুলি আপনারা কোথা থেকে নিয়ে আসেন? জাফলং থেকে লইয়া আছে, জাফলং থেকে নিয়ে আসেন, নকশিয়াপঞ্জি থেকে। এখানে কি আপনারা পাইকারি বিক্রি করেন? পাইকারি খুচরা। পাইকারি বিড়া কত? পাইকারি 700 টাকা বিড়া। 700 টাকা। এখানে পানের দাম একটু বেশি। দর্শক, যারা জাফলং থেকে একদম কাশিয়াপুঞ্জি থেকে যারা নিয়ে আসেন পান, তারা নিয়ে আসেন সরাসরি পুঞ্জি থেকে এবং তারা এই বাজারে নিয়ে এসে পাইকারি বিক্রি করেন, খুচরা বিক্রি করেন। তো সিলেটে পান সুপারির চাহিদা খুব বেশি, প্রায় সবাই পান সুপারি খায়। সিলেটে পান সুপারির চাহিদা খুব বেশি। তো এই বাজারে পান পাইকারি খুচরা পাওয়া যায়। এই দেখুন যারা পান বিক্রি করছেন। এবং আরো যে জিনিসগুলি রয়েছে বাঁশ দিয়ে তৈরি করা, এই জিনিসগুলি এখানে পাওয়া যায়। আপনি কি এইগুলি বিক্রি করেন? আপনি এগুলি কিনে বিক্রি করেন? আপনি কোথা থেকে কিনেন যদি একটু বলেন? গ্রাম থেকে কিনি, বাজারে কিনি, যেন ফাইও কিনি। এরপর আপনি এখানে ব্যবসা করি। জি। তো কতদিন যাবত এই ব্যবসা আপনি করছেন? 20 বছর। 20 বছর থেকে ব্যবসায়ী করছেন? ব্যবসায়ী করছি, আর এখনো করব। আগে এইটার চাহিদা কি আস্তে আস্তে কমে যাচ্ছে? এখন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? মানে যে ক্যারেট ভাবছি না, ক্যারেট প্লাস্টিকের এগুলো লাগে, আমরা তো সঠিক ওষুধ তো এখন ক্যারেট ভাড়া নিয়ে একটু কমছে। দর্শক, এটা হচ্ছে একটি শিল্প, যারা এগুলির কাজ করেন, জীবিকা নির্বাহ করেন, তারা এখন আর আগের মতো অবস্থা নেই তাদের। এখন ওই যে প্লাস্টিকের ক্রেট এবং এই যে জিনিসগুলি দেখছেন, এই সেম জিনিস প্লাস্টিক দিয়ে তৈরি হয়। তো প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ার কারণে এই কাজগুলি যারা করতেন তারা আস্তে আস্তে বেকার হয়ে পড়ছেন। আমরা চাই আবারও এই জিনিসটি চালু থাকুক, প্লাস্টিকের জিনিসপত্র কম বানানো হোক, কিন্তু এই জিনিসগুলি যারা শিখেছেন, যারা কাজ করেন, তারাও শিল্প, তারা দিনমজুর, তারা যেন এই কাজটি করতে পারেন। এবং এই প্লাস্টিকের ব্যবহারটা আমরা চাই কমুক। প্লাস্টিক তো 100 বছরে একটি প্লাস্টিক নষ্ট হয় না, কিন্তু এটি কয়েকদিন পরে নষ্ট হওয়ার পরে পচে গেলে এগুলি মাটির সাথে মিশে যায়। সুতরাং এটি স্বাস্থ্যসম্মত খুবই ভালো জিনিস। এবং এটি নষ্ট হওয়ার পরে অনেকে আবার জ্বালানি হিসাবে চুলোয় মানে রান্নাও করেন, রান্নার কাজেও ব্যবহার করেন যখন এটি একদম নষ্ট হয়ে যায়। তো এটি কোনো অবস্থাতেও দূষিত নয়। আর এটিতে মাছ রাখলে ভালো হয়, মাছ পচে না, সহজে পচে না, মাছ পচন ধরে না। কিন্তু প্লাস্টিকে রাখার পর মাছ সহজে নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই যে জিনিসগুলি তৈরি হয় সেটি গ্রামে তৈরি হয় এবং আমরা যাদের সাথে কথা বলছি তারা গ্রাম থেকে কিনে নিয়ে আসেন। তারা গ্রাম থেকে কিনে নিয়ে এসে একত্রে জমিয়ে তারা এই বাজারে বিক্রি করেন প্রতি শনিবার এবং মঙ্গলবারে। এটি হচ্ছে মাছ ধরে এটার মধ্যে রাখা হয়। বিভিন্ন বাজারে গেলে আমরা দেখি এগুলির মধ্যে মাছ রাখা হয়। এবং এখানে রয়েছে আপনার মাটি কাটার টুকরি রয়েছে, এই টুকরিগুলি এখানে রয়েছে যেটি দিয়ে মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় মাথায় করে নিয়ে মানে শ্রমিকরা নিয়ে যান। এই জিনিসগুলি এখানে পাওয়া যায়। এটি স্থানীয়ভাবে এখানে তৈরি হয় এবং পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে এসে তারা এই হাটে বিক্রি করেন। তো আমরা যে বাজারে অবস্থান করছি সেটি ঐতিহ্যবাহী একটি বাজার, শালুটিকর বাজার।
এই বাজারের বয়স প্রায় 200 বছর এবং এখানে যে শাকসবজি দেখছেন আপনারা সব স্থানীয় শাকসবজি এখানে পাওয়া যায়। অনেক বড় একটি বাজার এই দেখুন, এবং আর কয়েক মাস পর এখানে এই বাজারটি আর দেখা যাবে না, এখানে শুধু দেখা যাবে পানি। বর্ষার সময় এখানে আর বাজার থাকবে না, মাত্র 6 মাস এখানে বাজার হয়। তো কয় মাস পর্যন্ত এখানে? 4 মাস বাজার হয় ভাই। এরপরে তো আমরা জায়গা নাই, ওই উপরে একজন যাই চাউলের গলিত বই ভূমি অফিসের খান্দার ভূমি অসুবিধা হয়, তো জায়গা দেন না, বাজার কমিটি ফায় না দিত, কোনো বয়া দিয়ে এক দোকান। এখানে তো 4 মাস আপনারা খুব স্বাচ্ছন্দ্যে বসতে পারেন। জি খুব ভালো হয়, খোলামেলা জায়গা আছে, বইতে আরাম পাওয়া যায়, যারা আসেন তারা হাঁটতে খুব ভালো হয়। জি তো এই বাজারে তো আমরা দেখছি মানে সব কি লোকাল শাকসবজি? জি লোকাল শাকসবজি সারা লোকাল, সব মাল লোকাল, খালি আলুটা লোকাল না, আর সব লোকাল আমরা মাল। আমরা গ্রামও হলাই আমরা দেয়, আমরা বিক্রি করি। দর্শক এখন পর্যন্ত এই আমাদের লাইভটি যারা দেখছেন, আমরা ব্যতিক্রম জিনিস নিয়ে প্রতিবেদন করি। তো আমরা আজকে যেখানে আসছি সেটি হচ্ছে শালুটিকর বাজার। শহর থেকে আসতে হলে মাত্র 30 টাকা সিএনজি চালিত অটো রিক্সা ভাড়া, এবং এই বাজারে আসলে আপনি পাবেন লোকাল শাকসবজি তো পাবেনই, আরও যে জিনিসগুলি পাবেন শখের হাঁস মুরগ কবুতর এসব পাবেন আপনি এই বাজারে আসলে। স্থানীয় মানুষ যারা হাঁস মুরগ পালন করেন তারা সপ্তাহে 2 দিন এই বাজারে বিক্রি করার জন্য আসেন। দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। আমরা আবারও বলছি আপনারা যারা এই শাকসবজি কিনতে চান, লোকাল ফ্রেশ টাটকা শাকসবজি কিনতে চান, চলে আসুন এই বাজারে। এই বাজারে চলে আসুন, লোকাল শাকসবজি আপনি পাবেন এবং দামে অনেক কম, সস্তা শাকসবজি এখানে দেখছি আমরা। একদম ফ্রেশ টমেটো কত করে বিক্রি করছেন? কি বলবো, দেখুন টমেটো 15 টাকা করে, আপেলের মতো টমেটো। আমরা একটু কথা বলে নিচ্ছি যিনি বিক্রি করছেন এগুলি, যদি একটু কথা বলেন আপনি নিয়ে বলেন কোনটা কত করে বিক্রি করছেন আপনি দেখান। আমি যে আমাদের এখানে এই যে ফুলকপি আমরা আপনার পিসি বেচতেছি 30 টাকা 35 টাকা পিস, আর সিমগুলো বেচতেছি আপনার 30 টাকা 25 টাকা কেজি কিনা, আর টমেটো বেচতেছি 15 টাকা কেজি। আরও সবজি আছে এখনো আপনার উঠাই নাই, একটু পরে উঠাইব। পাতাকপি বেচতেছি আপনার 20 টাকা 22 টাকা এরকম, 25 টাকা পিস। এক একটা 2.5 কেজি 3 কেজি হয় এরকম। একটার মধ্যে 5 টাকা কেজি পড়ে, 5 টাকা কেজি পড়ে, এখানে 5 টাকা কেজি। ধনিয়া পাতা একটা আছে আপনার 300 গ্রাম 250 গ্রাম 15 টাকা 12 টাকা, দুইটা 25 টাকা এরকম বিকতেছে। কেজি পরে আপনার 30 থেকে 40 টাকা কেজি মাত্র। জি আমরা আজকে অবাক হয়েছে এই বাজারে এসে। এই যে ধনিয়া দেখছেন আপনারা, ধনিয়া এখনো সিলেটে 60 টাকা কেজি ধনিয়া, কিন্তু এখানে 30 টাকা 25 টাকা কেজি ধনিয়া। আর অবাক হলাম আমরা এই যে টমেটো দেখে, টমেটো মাত্র 15 টাকা কেজি। এই যে আপেলের মতো টমেটো, এত সুন্দর টমেটো মাত্র 15 টাকা কেজি। পাতাকপি রয়েছে মাত্র 5 টাকা কেজি এখানে, এবং সিম রয়েছে মাত্র 20 টাকা 25 টাকা কেজি সিমের। আপনারা দেখছেন এই যে কেরলা, লোকাল কেরলা। তো দর্শক আপনারা যারা এই শাকসবজি কিনেন, যদি বেশি করে কিনতে চান তাহলে চলে আসুন এই বাজারে। অনেক জিনিস পাওয়া যাবে এখানে স্থানীয়, এবং স্থানীয় কাস্টমারও এখানে, স্থানীয় বিক্রেতারাও রয়েছেন এখানে। আর কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে আসেন, শৌখিন কাস্টমার যারা এই বাজারে আসেন স্থানীয় জিনিসপত্র কেনার জন্য, স্থানীয় হাঁস মুরগ, স্থানীয় শাকসবজি এগুলো কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন এই বাজারে। দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।